নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি পিয়ালি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ কলকাতায় আমাদের দ্বিতীয় দিন, আর এখনই সকাল 11:30টার মতো বাজে। তো ঘুম থেকে উঠেই আমি 8টা নাগাদ হাসপাতাল চলে গেছিলাম, আর সেখানে গিয়ে সমস্ত ফাস্টিং টেস্ট এবং সমস্ত রকমের টেস্ট করে আমি কিন্তু রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের এই মুকুন্দপুরের একদম কাছাকাছি একটি ডেকাথলন শোরুমের উদ্দেশ্যে। আপনারা হয়তো এখন আমার ভিডিও দেখে ভাবছেন কলকাতায় আমি টোটো করে ঘুরে বেড়াচ্ছি, তাহলে বুঝি স্টোরটা অনেকটাই কাছে। আসলে না, স্টোরটা খুব একটা কাছে না, তবে আমরা যখন ওই উবের খুঁজছিলাম তখন আমাদের কাছে একটা অপশন ছিল যে উবের টোটো, আর সেটা দেখে দুজনে খুব এক্সাইটেড হয়ে উবের টোটো ডেকে নিয়েছিলাম। বেশ কয়েক বছর আগে চেন্নাই ও দিল্লিতে আমি কিন্তু উবের অটোতে উঠেছিলাম, তবে এখন যে কলকাতায় এই উবের টোটোও পাওয়া যাবে সেটা কিন্তু সত্যি আমার ভাবনার মধ্যে ছিল না। এই দাদার সাথে কথা বলে জানতে পারলাম কলকাতার কিছু কিছু জায়গায় বেশ কয়েকটা টোটো আছে যারা উবেরের সঙ্গে কানেক্টেড, আর ওই 10-15 কিলোমিটারের মধ্যে এনারা ঘোরাফেরাও করেন। উবের টোটো ছাড়া অন্য গাড়ি করলে আমাদের হয়তো এতটুকু রাস্তা আসতে অনেকটাই টাকা লাগতো, তবে উবের টোটোতে কিন্তু বেশ অনেকটাই কম লেগেছে। আর যারা ওই ধরুন কোনো একটা জায়গায় নতুন যাবেন, সেখানে জায়গাটা না চেনা থাকলে জায়গাটার নাম বলে মোবাইলে বুক করে কিন্তু খুব সহজেই আর নিশ্চিন্তভাবে এই উবেরের মাধ্যমে বা কখনো ওলার মাধ্যমে পৌঁছে যাওয়া যায়। আমাদের উত্তরবঙ্গে এখনও ততটা গরম না পড়লেও দক্ষিণবঙ্গে মানে কলকাতায় কিন্তু বেশ ভালো গরম পড়ে গেছে, আর বাইরেটা কিন্তু বেশ গরম। যাই হোক, আমি কিন্তু ডেকাথলনের শোরুমের সামনে একদম চলে এসেছি, আর কিছু অফারও চলছিল, আর আমরা ওই টুকটাক কেনাকাটি করেছি। তেমন কিছু নেওয়ার ছিল না, শোরুমটা সত্যি খুব ছোট ছিল, তো প্রয়োজনীয় জিনিসগুলো তেমন পাইনি। তারপর ওই শোরুম ঘুরে আমরা কিন্তু আবার মুকুন্দপুর চলে এসেছি, আবার ওই উবের করে চলে এসেছি, আর তারপরে দুপুরে ভাত খাচ্ছি। দেখুন, আমরা আজকে ওই কাতল মাছ নিয়েছি, যেটা 80 টাকা প্লেট করেছিল, আর খাবারগুলো এত টেস্টি ছিল কি বলবো। তারপর দুপুরের খাবার দাবার খেয়ে নিয়ে আমরা আবার রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে, প্রচণ্ড গরম তো একটু পরে পরেই ড্রেস চেঞ্জ করতে হয়, নাহলে পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে যায়। যাই হোক, আজকে কিন্তু আমরা আবার যাব মুকুন্দপুর থেকে সোনারপুরে। সেখানে ওই মৃন্ময়ের বান্ধবী মানে রিমি দিদির বাড়ি। রিমি দিদির ছেলের অন্নপ্রাশন আর কটা দিন পরে। আমাদের হাতে যেহেতু সময় নেই, তাই সেই কটা দিন আর থেকে যেতে পারবো না, তো আমরা ভেবেছি পুচকুটাকেও দেখতে যাব আর রিমিদির বাড়িও একটু ঘুরে আসবো। তাই দুপুরের খাবার দাবার খেয়ে নিয়ে আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি সোনারপুরে। যাওয়ার পথে মুকুন্দপুরের ওই বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আসলে ওই আপনাদেরকে অনেকবারই বলেছি আমি কলকাতার ভিডিও দিতে গিয়ে যে মুকুন্দপুরের বাজারের ওই মাছগুলো দেখতে আমার কিন্তু দারুণ ভালো লাগে, এত সব রকমের চিংড়ি মাছ আর কি বলবো। যাই হোক, তারপর কয়েকটা ওষুধ নেওয়া আমার বাকি ছিল, সেই সমস্ত ওষুধগুলো নিয়ে আমরা কিন্তু এখান থেকে অটো ধরে যাদবপুর যাব, আর যাদবপুর থেকে তারপর লোকাল ট্রেনে করে রিমিদির বাড়ি যাব। রিমিদির বাড়িতে উবেরের থেকে লোকাল ট্রেনে করে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যায়, আর এই সময়টায় দুপুর সময়, তো এই সময় খুব একটা ভিড় হবে না। 4টার পরে গেলে ভিড়টা একটু বেড়ে যায়। রিমিদির বাড়িতে খুব একটা বেশিক্ষণ থাকতে পারবো না, আসলে সন্ধ্যায় এসে আমি আবার ডাক্তার দেখাবো, তো রিপোর্টটাও ওই 5টা-5:30 নাগাদ হাতে পেয়ে যাব, আর ওই দিদিকে ম্যানেজ করে আমরা চলে আসতে পারবো। আসলে জানেন তো, দিদিকে ম্যানেজ করা কোনো ব্যাপার না, কিন্তু ওই বিভাসদাকে ম্যানেজ করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দাদা একটুতেই মন খারাপ হয়ে যায়, আর বিভাসদাই এত ভালো মানুষ, দাদাকে আর মন খারাপ করাতে একদম ইচ্ছে করে না, তাই দাদা রিকোয়েস্ট করলে থেকে যেতেই হয়। যাই হোক, আমরা কিন্তু এখানে দুপুরের হালকা খাবার দাবার খেয়ে নিয়েছি। হালকা না, আমি তো ভাতটা খেয়েই নিয়েছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তারপরেও কিন্তু ওখানে গিয়ে আমাদের লাঞ্চ করতে হবে। দিদির বাড়িতে যাওয়ার পর আর ভিডিও করে ওঠা হয়নি, কারণ ওই বাড়ির পরিবেশটা একটু থমথমে ছিল। আসলে পুচকুটার না শরীরটা একটু খারাপ ছিল, তো সেটা নিয়ে সবাই একটু টেনসডও ছিল, তার জন্য আমি আর ওই ভিডিও করতে পারিনি। যাই হোক, আমরা কিন্তু ওই সন্ধে নামার আগে চলে এসেছি, আর রাস্তায় আসার পথে ওই সিরাজের দোকান পেয়েছিলাম, তো সেখান থেকে রাতের জন্য 1 প্লেট বিরিয়ানিও নিয়ে এসেছি। আর ওই খাবার দাবার নিয়ে রুমে ফেরার সময় হাসপাতাল হয়ে যেহেতু এসেছি, তো ওখানে দেখলাম আমার নামটা অনেকটাই পেছনে, তো প্রতিবারের মতো ওই পরে এসে ডিনার করবো এই চাপটা নিইনি। এবার ওই খাবারটা খেয়ে নিয়েই যাব, তারপর রাতে যত দেরি হোক কোনো অসুবিধা নেই।
আর কলকাতার রাতের খাবারগুলো আমি আর মৃন্ময় সচরাচর ওই বিরিয়ানি দিয়েই করি। সামনে আমিনিয়াও আছে, সিরাজও আছে, আর তাছাড়া ওই চাইলে অর্ডার করলেও যে কোনো জায়গার থেকে খুব সহজেই আর কি বিরিয়ানিটা পাওয়া যায়। তো কলকাতায় এসে আমি বিরিয়ানিটা কোনোভাবেই মিস করতে চাই না, কারণ কোচবিহারে আমাদের ওই বিরিয়ানি ভালো পাওয়া যায় একটা কি দুটো দোকানে, কিন্তু ওই আমার না কলকাতার বিরিয়ানিটা মিস করতে একদম ইচ্ছে করে না। তারপরে টেস্টি গরম বিরিয়ানি খাওয়ার পর দুজনের মনটাই কেমন একটা ফুরফুরে হয়ে গেছিলো। আর তারপরে আমরা দুজন মিলে চলে গেছিলাম হাসপাতালের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমাদের কিন্তু রুমে ফিরতে ফিরতে আবার সেই রাত 2টোর মতো বেজে গেছিলো। আর ডক্টরকে দেখানোর পর ডক্টর খুব খুশি হয়েছিলেন আমার রিপোর্ট দেখে, যে একদম সব কিছু ঠিকঠাক আছে। আর তারপরে আমাদের মনটাও বেশ খুশি হয়ে গেছিলো। তারপরে মৃন্ময় বলছিল, তোমার এত ভয় পাওয়ার কোনো মানেই হয়নি, তোমার সব কিছু ঠিকঠাকই আছে। চলুন তবে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আপনারা যদি এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।